তিমির সবাইকে ভূতের গল্প শোনায়। তারপর নূপুর হাতে মোমবাতি নিয়ে ভূতের গান করে। এ সমস্ত কিছু শুনে কথা ভয় পেয়ে যায়। তার মধ্যে অগ্নি কথাকে আরো বেশি করে ভয় দেখায়। এরপর তিমিরের ভূতের গল্প বলা শেষ হয়ে গেলে কথা বলে এবার গান হবে। তখনই প্রিয়া বলে, ছোট মামাই ছোটবেলায় আমাদের যে গানটা শিখিয়েছিল আমরা সেই গানটাই করব। এই বলে অর্ণা আর প্রিয়া ভূতের গান গায়। সেটা শুনে কথা ভয় পেয়ে যায়। তাদের গান গাওয়া শেষ হয়ে গেলে প্রত্যয় বলে, এবার আমি একটা ভূতের গল্প বলবো। এই বলে প্রত্যয় ভূতের গল্প বলে। ঠিক তখনই কথা জানলার বাইরে লাল রঙের কিছু একটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তারপর প্রত্যয় আবার গল্প বলা শুরু করে দেয়। কথা আবারও সেরকম কিছু একটা দেখে। অগ্নি বলে, দাঁড়া আমি দেখে আসছি। এই বলে জানলার কাছে দাঁড়ায় আর নীলাদ্রিকে ডেকে বলে, এ তো হ্যারি। এরপর নীলাদ্রি ঘরে আসে। নীলাদ্রিকে দেখিয়ে প্রিয়া খুশি হয়ে যায় আর বলে, ভ্যাবলাচরণ কোথায়? নীলাদ্রি বলে, সুদ্রিখালিতে ওর একটা বন্ধুর বাড়ি আছে, সেখানেই গেছে। আপনাকে আর আমাকে তো একসাথে দেখতে পারবে না তাই। প্রিয়া বলে, সবেতেই বাড়াবাড়ি, এখানেই থাকতে পারত, আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি। তারপর প্রত্যয় বলে, আমি আর গল্প বলবো না। সেই মুহূর্তে তিমির বলে, ঠিক আছে তাহলে আমি এবার একটা সত্যিকারের ভূতের গল্প বলবো। এই বলে তিমির গল্প বলতে থাকে।